আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে ভেজিটেবল উইথ ফিশ, অর্থাৎ আমি এখানে লাউ দিয়েছি, লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। আমি এখানে হালকা পরিমাণে তেল দিয়ে দেব। আমাদের তেলগুলো গরম হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু নেড়ে নিব। এবং এখানে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিব। আমি লবণ দেওয়ার কাজটা একই, পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে দিচ্ছি শুরুতে লবণ। এবং আমি এখানে 2 টেবিল চা স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। এটাও মিক্স করে নিব আস্তে করে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি এবং এর সাথে আমি 10-12টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলা সব মিক্স করে নেব। দেখেন কালারটা কত সুন্দর একটা চেঞ্জ হয়ে এসেছে। আমি এখন এখানে আমাদের মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 2 চামচ গরম মশলা, এর সাথে আরও 2 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 3 চামচ দিব আমি এখানে কারি মশলা। এখানে 3 চামচ আমি ইউজ করছি কারি মশলা বলতে এখানে মিক্স পাউডার, সব কিছু এখানে মিক্স করা আছে। এখন আমি সুন্দর করে এগুলো একটু মিক্স করে নিব সব। আর যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে এবং শেয়ার করে জানাবেন। এখন আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিব যাতে আমার নিচ থেকে না লেগে যায় মশলাগুলো। সুন্দর করে এগুলো মিক্স করে নেব। এর সাথে আমি কিছু মসুরের ডাল দেব। যেহেতু আমি লাউ রান্না করবো এই জন্য আমি মসুর ডালগুলো দিচ্ছি এখানে। এটা একটু মিক্স করে নিব। আমি এখানে 1 কেজি একটা লাউ নিয়েছি, একদম দেশি লাউ নিয়েছি। এগুলো আমি এখানে দিয়ে দিব আস্তে আস্তে। আমার লাউগুলো দেওয়া শেষ, আমি এগুলো সুন্দর করে এখন মিক্স করে নিব সব। ঠিক আস্তে আস্তে আপনারা এভাবে মিক্স করে নেবেন। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা রেখে দিব যাতে লাউর মধ্যে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যায়। আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এখন সরিয়ে নিব। দেখেন লাউর নিচে পানি রয়ে গেছে, পানি বের হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাউ থেকে পানিগুলো বের হয়ে গেছে। আমাদের লাউটা কষিয়ে গেছে। আমরা এখন লাউটা নরম হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন আমি সুন্দর সবগুলো মিক্স করে নিব। ঢাকনা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমাদের ঢাকনা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের লাউতে। আমাদের লাউটা প্রায় নরম হয়ে গেছে, কালারটাও দেখতে অনেক সুন্দর হচ্ছে। আমরা একটু হালকা নেড়ে আমাদের যে সাথে মাছগুলো আছে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, এই জন্য মাছগুলো ভিডিওটা বানাইনি, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি মাছগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি। মাছগুলো এখন মিক্স করে নিব। অবশ্যই আস্তে আস্তে মাছগুলো মিক্স করবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে।
আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতে আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব, যাতে আমাদের মাছগুলোর মধ্যে মশলার যে পানি আছে লাউর, ওই পানিগুলো ভিতরে ঢুকে যায়। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এখন এখানে এটা তেলের বাঘা দিব। আমাদের তরকারিটা রান্না করা শেষ। আমরা এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে একটা তেলের বাঘা দিয়ে দিব। দেখছেন এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে তেলের বাঘাটা দিচ্ছি। এটা দেওয়া হচ্ছে যে ফ্লেভারটা অনেক বেড়ে যাবে, খেতে অনেক সুস্বাদু লাগবে আজকের রেসিপিটা। হালকা করে লেড়ে দেব। আমাদের সুস্বাদু তরকারি লাউ দিয়ে রুই মাছ, অনেক স্বাস্থ্যকর একটা তরকারি। আমাদের তরকারি রান্না করা শেষ, দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলুন এবার খাওয়া যাক। আমি এখানে 1 পিস মাছ নিয়েছি আর কিছু লাউ নিয়েছি। বিসমিল্লাহ করে টেস্ট করা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।